Hey guys, Assalamu alaikum. It's me Shirin Bokul and welcome to my another vlog. আজকে আমি প্রেসার কুকারে লেয়ার বা শক্ত মুরগি সহজে রান্না করব। রান্না করার নিয়মটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি প্রেসার কুকারে মাংসটি দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে নেবেন। আমি বড় মুরগি কাটা মুরগিটা নিয়েছি 1 কেজি, একবারে দেখেন গরুর মাংস মতন। তারপরে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, গোল করে কেটে নিলে মাংসের স্বাদটা বেশি হয়। দিয়ে দিয়েছি দারচিনি। এখন আমি দিয়ে দিব 2 চা চামচ আদা রসুন পেস্ট। তারপর দিয়ে দিব আমি 2 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো, যে যেমন ঝাল খায়, পারলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। স্বাদ মতন লবণ। এখন দিয়ে দিব রান্নার 1 কাপ তেল। তেল অল্প দিলে চলে, এই মুরগিতে অনেক তেল ওঠে, তেল কম খাওয়া ভালো। এখন কিছু আবার প্যাকেটের গুঁড়া মশলা দিয়ে দিবেন, তাহলে তরকারিটা মজা হবে। এই দেখুন, আমার মাংসটা কষানো বসিয়েছিলাম, আমার মাংসটা কষা কষা হয়ে গিয়েছে, পুরো তেল বেশি উঠেছে। এখন আমি মাংসটা আলু দিয়ে দিব। দেখুন মাংসটা তেল উঠে গেছে, আমার মাংসটা কষানো হয়ে গেছে। মাংসটা ভালো করে কষিয়ে নিলে মাংসটা স্বাদ হয়। এখানে আমি কাটা আলু দিয়ে দিব। আমরা মাংসের সাথে একটু আলু হলে পছন্দ করি, তাই আমি হালকা পাতলা কাটা আলু দিয়ে দিয়েছি। এখন আলুটা দিয়ে আরেকটু কষিয়ে নিব। আলু দিয়ে এখন আমি লাড়া দিয়েছি, কষা কষা হয়ে গিয়েছে। দেখুন আমার মাংসটা মাশাআল্লাহ দিলে কালারটা সুন্দর হয়েছে। এখন আমি কিছু পানি দিয়ে দিব। একটু ঝোল ঝোল থাকবে, আর একটু পানি দিয়ে দিব। মাংসটা সিদ্ধ হতে সময় লাগবে তো। এখন আমি ঢাকা দিয়ে ঢেকে দিই। এখন আমি 6টা সিট দিয়ে নিয়েছি, এখন আমি নামিয়ে ফেলতেছি। আমার মুরগিটা এখন আমি হাওয়াটা বের করে নিব। এখন আমি হাওয়াটা খুলে নিয়েছি, এখন আমি এটা খুলে নিব। দেখুন আমার মাংসটা হয়ে গিয়েছে। দেখুন একদম নরম হয়ে গিয়েছে। এখন আমি রোজা রাখছি, তাই দেখাতে পাচ্ছি না খায়া, এখন হাত দিয়ে দেখাই দিতে একদম নরম হয়ে গেছে। দেখছেন, ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন।
সাবস্ক্রাইব করে দিবেন।